يا أيها الذين آمنوا اتقوا الله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, হে ঈমানদাররা তোমরা আল্লাহকে ভয় করো। কেমন ভয় করো? ভয় করার মতন ভয় করো, আর মুসলমান না হইয়া মৃত্যুবরণ করিও না। ও দুনিয়ার মুসলমান, আবু বকর সে জান্নাতের টিকিট পাইছে, তাও জাহান্নামের ভয়ে কান্না করে। কেন কান্না করে? আল্লাহ তাআলা যে আল্লাহ জান্নাতের টিকিট দিয়েছে, সে আল্লাহ আযাব দিতে বা কতক্ষণ, এই ভয়ে আল্লাহর কাছে কান্না করে। অথচ আপনি আমার প্রতি সেকেন্ডে প্রতি কদমে কদমে গুনাহ, আপনার আমার মাঝে রব্বে কাবার ভয় নাই, তওবার তামান্না নাই। আমরা কেমন মুসলমান, অথচ নিজেদেরকে মুসলমান দাবি করি। এই মুসলমানের দাবি কোনো কাজে আসবে না। প্রকৃত মুসলমান ওই ব্যক্তি, ও দুনিয়ার মুসলমান, যার গুনাহ হবে, গুনার সাথে সাথে যে ব্যক্তি তওবা করতে পারবে, ইস্তিগফারে আমল বানাইতে পারবে, ওই ব্যক্তি হলো প্রকৃত মুমিন। এজন্যই ইস্তিগফারের আমল বেশি বেশি করা। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সপ্তাহে 2 দিন রোজা রাখতেন। কয় দিন? 2 দিন। একটা হলো সোমবার দিন আর একটা হলো বৃহস্পতিবার দিন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি 2 দিন সোমবার দিন কেন রোজা রাখেন? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সোমবার দিন আমি দুনিয়াতে এসেছি, সেজন্য আমি রোজা রাখি। বলেন না সুবহানাল্লাহ। বৃহস্পতিবারে কেন রাখেন? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বৃহস্পতিবারে এই জন্য রোজা রাখি, সাপ্তাহিক যে আমল নামাগুলো আছে সেগুলো আল্লাহ তাআলার কাছে পেশ করা হয়। বলেন না সুবহানাল্লাহ। আমরা দেখেন সাপ্তাহিক আমলগুলো পেশ করা হয় আল্লাহ তাআলার কাছে বৃহস্পতিবার দিন রাত্রি। বলেন না সুবহানাল্লাহ, জুমার রাত্রে। তো দেখেন এমন একটা মাস, যে মাসটা চলতেছে শাবান মাস, এই শাবান মাসে প্রতিনিয়ত রব্বে কাবার কাছে আমলনামা পেশ করা হয়। বলেন না সুবহানাল্লাহ। রাত্র যেহেতু লম্বা, আমি আমার আলোচনায় চলে যাব। আমি অনেক দূর থেকে এসেছি, তো আমি কিছু কথা বলবো আপনাদেরকে আল্লাহর গোলামির মালা পরানোর জন্য, আল্লাহ যদি তৌফিক দান করেন। সব থেকে বিষয় একটা জিনিস আমার এই পোস্টারের মধ্যে সব থেকে একটা বিষয় ভালো লাগছে। জিনিসটা হলো, এখানে দেখেন সভাপতি আছেন হজরত মাওলানা বেলায়েত হোসেন বেলালী সাহেব। একজন আলেম যদি একটা মাহফিলের সভাপতি থাকে, তো ওই মাহফিলটা সুন্দর, অর্থাৎ ফুটে সুন্দরভাবে, ঠিক কিনা? দেখেন দুনিয়ার মধ্যে আলেম যদি থাকে সভাপতি বিভিন্ন মাহফিলের, ওই মাহফিলটা সুন্দর হয়। একজন আলেম, আমাদের সমাজটাতে এমনই চাই, একজন আলেম থাকবে সভাপতি, বা একজন যে ওয়াজ করবে যেন তার ভুলটা বা বিভিন্ন কিছু ধরতে পারে, যেন সংশোধন করতে পারে। যাই হোক, এই পোস্টারটা সব থেকে বেশি ভালো লেগেছে, এবং আপনাদের এলাকায় যারা আপনারা আছেন সবাইকে আমার আলহামদুলিল্লাহ অনেক ভালো লেগেছে। কারণ এই রাত্রের মধ্যে 11টা বাজে, ময়মনসিংহ আলহামদুলিল্লাহ, অন্য অন্য জায়গায় নীলফামারী অনেক জায়গায় মাহফিল করেছি, এভাবে মাহফিল শুনে না। কিন্তু ময়মনসিংহের মধ্যে বিভিন্ন অঞ্চলের মধ্যে এখনও মানুষ সারা রাত্র যদি মাহফিল, তারা শুনতে চাইবেই। এটা আল্লাহ তাআলার একটা নেয়ামত। যাই হোক, আমাদের জীবনের সব থেকে বেশি গুনাহের আধিক্যতা সব থেকে বেশি, তাই না? আমরা গুনাহ করি কিন্তু আল্লাহ তাআলার কাছে তওবা করি না। অথচ আগেকার মানুষের একটা চরিত্র ছিল, একটা স্বভাব ছিল, তাদের গুনাহ হইতো কম কিন্তু আল্লাহ তাআলার কাছে তওবা করতেন বেশি। তাদের গুনাহ কম হইতো, তওবা করতেন। সেজন্যই কিছু কিছু মানুষ দুনিয়াতে আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতের খবর পর্যন্ত দিয়ে দিয়েছেন। বলেন না সুবহানাল্লাহ। আর আমাদের জীবনে গুনাহ হয় বেশি, আমরা তওবা করি কম। যেহেতু সামনে রমাদান মাস আসতেছে, এটা শাবান চলতেছে, সেজন্যই আমি ইস্তিগফার সম্পর্কে কিছু আলোচনা করব। আমি এমন একটা আমল আজকে বলে দিব, আল্লাহ তাআলা বলেন যদি এই আমলটা কেউ যদি করতে পারে, আল্লাহ তাআলা তার জিন্দেগীর সমস্ত গুনাহ মাফ করে দেন। বলেন না সুবহানাল্লাহ।
সকলে বলি আস্তাগফিরুল্লাহ। সবাই পড়ি আস্তাগফিরুল্লাহ। সকলে পড়ি আস্তাগফিরুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে বলতেছেন, قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে বলতেছেন, হে নবী আপনি বলে দিন, যারা দুনিয়ার মধ্যে যারা গুনাহ কাজ করেছে, যারা আমার ইবাদত করে, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা, যারা আমার ইবাদত করে, যারা গুনাহ করেছে, যারা নিজের নফসটাকে গুনাহ করতে করতে কালো দাগ ফালিয়ে দিয়েছে, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহ বলেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তারা যেন আমার রহমত থেকে নৈরাশ না হয়। এই যে শাবান মাস আসতেছে, চলতেছে, শাবান মাস মানে কি পরিবর্তন, অর্থাৎ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই মাস থেকে তোমরা পরিবর্তন চালিয়ে যাও, গুনাহ ছেড়ে দাও, গুনাহ ছেড়ে দাও, এই মাস থেকেই তোমরা আমল শুরু করে দাও। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনে কোনো গুনাহ আছে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে কোনো গুনাহ নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি দিনে 100 বার আস্তাগফার পড়ে, কেউ যদি দিনে 100 বার তওবা করে, আল্লাহ তাআলা তার ঈমানের হালতে মৃত্যু দান করবেন। বলেন না সুবহানাল্লাহ। ও দুনিয়ার মুসলমান, কেউ যদি ইস্তেগফার পড়ে, কেউ যদি আস্তাগফিরুল্লাহ পড়ে, আল্লাহ তাআলা তাকে 5টা পুরস্কার দান করবেন। বলেন না কয়টা? আল্লাহ তাআলা তাকে 5টা পুরস্কার দান করবেন। কেউ যদি ইস্তেগফারকে লাজিম বানাইতে পারে, আল্লাহ তাআলা তাকে 5টা পুরস্কার দান করবেন। আমাদের মাঝে গুনাহের আধিক্যতা বেশি, তওবার আধিক্যতা কম। আসলে আমরা গুনাহ করতে করতে অন্তরটার মধ্যে কালো দাগ ফালাইয়ে দিয়েছি। আল্লাহ বলেন, কেউ যদি ইস্তেগফার পড়ে, কেউ যদি খাটে দিলে তওবা করে, আমি আল্লাহ 5টা পুরস্কার দান করব। সর্বপ্রথম হলো আমি আল্লাহ তার জিন্দেগীর সমস্ত গুনাহ মাফ করে দেব। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, কেউ যদি আস্তাগফিরুল্লাহ পড়ে, কেউ যদি তওবা করে, আমি আল্লাহ তার জিন্দেগীর সমস্ত গুনাহ মাফ করে দেব। বলেন না সুবহানাল্লাহ। দ্বিতীয় নাম্বার হলো আমি আল্লাহ রহমতের বৃষ্টি দান করব। বলেন না সুবহানাল্লাহ। তৃতীয় নাম্বার হলো আল্লাহ বলেন, আমি তাকে অগণিত ধন সম্পদ দান করব। বলেন না সুবহানাল্লাহ। ও দুনিয়ার মুসলমান, রব্বে কাবার কাছে তুমি ইস্তেগফার পড়ো, তওবা করো, আল্লাহ তাআলা সেই তওবার দ্বারা তোমাকে অগণিত নিয়ামত দান করবেন। বলেন না সুবহানাল্লাহ। 4 নম্বর আল্লাহ তাআলা বলেন, কেউ যদি ইস্তেগফারের আমল লাজিম বানাইতে পারে, আমি আল্লাহ তাআলা তাকে নেককার সন্তান দান করব। বলেন না সুবহানাল্লাহ। আজকে খাজা বাবার দরবারে সন্তানের জন্য যাওয়া লাগবে না। বাবার দরবারে সন্তানের জন্য যাই কিনা যাই? অনেক আছে না, মা বনে পানি পড়ার জন্য যায়, ছাগল নিয়ে যায়। আল্লাহ বলে, না 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 না, তুমি ইস্তেগফারের আমলটা বানাও, আমি আল্লাহ তোমাকে নেককার সন্তান দান করব। বলেন না সুবহানাল্লাহ। 5 নম্বর আল্লাহ তাআলা পুরস্কার দান করবেন। আল্লাহ তাআলা 5 নম্বর পুরস্কার দান করবেন, তাকে আল্লাহ তাআলা জান্নাত দান করবেন। বলেন না সুবহানাল্লাহ। কেমন জান্নাত হইবে? যে জান্নাতের মধ্যে আল্লাহ তাআলা ঝর্ণা রাখবেন, নহর রাখবেন, অগণিত নিয়ামত রাখবেন। বলেন না সুবহানাল্লাহ। কিসের বরকতে? একমাত্র ইস্তেগফারের বরকতে। কেউ যদি ইস্তেগফার পড়ে, আল্লাহ তাআলা তাকে অগণিত নিয়ামত দান করবেন। আল্লাহ তাআলা বলেন তোমরা দৌড়াও কিসের জন্য? আল্লাহ তাআলা বলেন, ওয়াসাইরু ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতি ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন।
আল্লাহ বলেন দৌড়াও দৌড়াও, প্রতিযোগিতা করো। কিসের প্রতিযোগিতা? আল্লাহ বলে রব্বে কাবার কাছে দুইটা জিনিস চাও। এক নাম্বার হলো মাগফিরাত, মানে ক্ষমা চাও। আল্লাহর কাছে যদি ক্ষমা চাইতে পারো। দ্বিতীয় নাম্বার হলো আল্লাহ তাআলা বলেন যদি মাগফিরাত চাইতে পারো, ভালো কাজের প্রতিযোগিতা করতে পারো। আল্লাহ বলেন আরদুহাস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ বলেন আমি তোমাকে জান্নাত দান করব। বলেন না সুবহানাল্লাহ। এই জান্নাত কেমন বড় আল্লাহ তাআলা দিবেন। জান্নাতটা দিবেন এই আসমান এবং জমিন যত বড়, এর থেকে অধিক বড় জান্নাত আল্লাহ দান করবেন। বলেন না সুবহানাল্লাহ। এই জান্নাত কাদের জন্য? আল্লাহ বলেন উইদ্দাত লিল মুত্তাকিন, যারা দুনিয়াতে সৎ কাজ করেছে, রব্বে কাবার ইবাদত করেছে, আল্লাহ তাআলা তাদের জন্য এই জান্নাতটা রেখে দিয়েছেন। বলেন না সুবহানাল্লাহ। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কথা বলেন। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলাকে বলেন, গো আল্লাহ, সারা জীবন তোমার সাথে আমি কথা বললাম, তোমাকে আল্লাহ আমি দেখতে পাইলাম না। আমার অন্তরে বড় শখ জাগছে আল্লাহ তোমাকে দেখার। এই কথা যখন বললেন, আল্লাহ তাআলা বলেন, মুসা তুমি যদি আমাকে দেখতে চাও, আশরাফ আলী থানভী রহমতুল্লাহি আলাইহি ওনার কিতাবে সুন্দরভাবে লেখেন, মুসা আলাইহিস সালাম যখন আল্লাহ তাআলার কাছে এই আরজি পেশ করলেন, আল্লাহ বলেন, মুসা তুমি যদি আমাকে দেখতে চাও তাহলে দেখো দুনিয়ার মধ্যে যাদের অন্তর পরিষ্কার তাদের অন্তরের দিকে তাকাও। আমি আল্লাহ তাআলা তাদের অন্তরের মধ্যে রয়েছে। বলেন না সুবহানাল্লাহ। দুনিয়ার মধ্যে কাদের অন্তর পরিষ্কার? যাদের অন্তরের মধ্যে গুনাহ নাই। কাদের অন্তর পরিষ্কার? যাদের অন্তরের মধ্যে গুনাহ নাই। ও দুনিয়ার মুসলমান, এমন মানুষ দুনিয়ার মধ্যে রয়েছে গুনাহ করে কিন্তু তওবা করে, ওরা হলো আল্লাহ তাআলার প্রিয় বান্দা। এবং এমন মানুষ আছে যারা প্রতি কদমে কদমে গুনাহ হয় কিন্তু আল্লাহর কাছে তওবা করে না। আমার আল্লাহ তাআলা কেমন রহমান, কেমন রহিম। আল্লাহ তাআলা 100 খুনের আসামিকেও ক্ষমা করে দিয়েছেন। বলেন না সুবহানাল্লাহ। আমি আপনি তো 100 খুন করি নাই, কেন আপনাকে আমাকে আল্লাহ মাফ করবে না? আপনি আমি তো তওবা করি না, ইস্তেগফারকে লাজিম বানিয়ে নেই, তাহলে আল্লাহ তাআলা আপনাকে আমাকে অবশ্যই মাফ করে দিবেন। বলেন না সুবহানাল্লাহ। লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, যাকে জ্ঞান বিজ্ঞানের ভান্ডার বলা হয়, তিনি বলেন 4টা সিফত যাদের মধ্যে থাকবে। কয়টা? 4টা সিফত যাদের মধ্যে থাকবে তার দ্বারা কখনো গুনাহ হবে না, তার দ্বারা কখনো অন্যায় কাজ হবে না। তিনি 400 কিতাব গবেষণা করার পর 4টা জিনিস বের করলেন। সর্বপ্রথম নাম্বার হলো, এই 4টা জিনিসের মধ্যে 2টা জিনিস যদি কারো অন্তরে থাকে, সব সময় যদি মনে রাখতে পারে, তার দ্বারা কখনো গুনার কাজ হবে না। 2টা জিনিস হলো, সর্বপ্রথম হলো জিকরুল্লাহ, মানে আল্লাহ তাআলার ভয়। আল্লাহর ভয় যাদের অন্তরের মধ্যে থাকবে তার দ্বারা কখনো অন্যায় কাজ হবে না, ঠিক কিনা? আল্লাহর ভয় যাদের অন্তরে আছে তাদের দ্বারা গুনার কাজ হয়। যাদের অন্তরে আল্লাহ তাআলার ভয় নাই তারাই কিন্তু গুনার কাজ করে, ঠিক কিনা? চোরের যদি আল্লাহর ভয় থাকতো, জাহান্নামের যদি ভয় থাকতো, তাহলে সে চুরি করতো। যাদের অন্তরে আল্লাহর ভয় আছে তাদের দ্বারা কখনো গুনাহ হয় না। এই জন্য লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি বলেন, 4টা জিনিসের মধ্যে যদি কেউ 2টা জিনিস যদি মনে রাখতে পারো, সর্বপ্রথম হলো জিকরুল্লাহ। আল্লাহর জিকির যদি সব সময় থাকে, জিকির মানে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বললেন, এটার নাম জিকির নয়। জিকির মানে রব্বে কাবার স্মরণ। রব্বে কাবার স্মরণ যদি থাকে তাহলে আপনার দ্বারা কখনো গুনাহ হবে না। দ্বিতীয় নাম্বার হলো, লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, দ্বিতীয় নাম্বার এই জিনিসটা স্মরণ রাখবা, সেটা হলো মৃত্যুর কথা। কেউ যদি মৃত্যুর কথা সদা সর্বদাই স্মরণ রাখে তার দ্বারা কোনোদিন গুনার কাজ হবে না। ও দুনিয়ার মুসলমান, বেশি বেশি মৌতের কথা স্মরণ করা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কমপক্ষে সর্বনিম্ন দিনে 40 বার মৃত্যুর কথা স্মরণ করো। মৃত্যুর কথা যদি স্মরণ করতে পারো
তাহলে তোমার দ্বারা গুনার কাজ হবে না। আর দুইটা জিনিস বলে যাইবা। এক নাম্বার হইল, তুমি যখন কাউকে কোনো কিছু দান করবা সঙ্গে সঙ্গে বলে যাইবা দানের দ্বারা তোমার মধ্যে অহংকার আসতে পারে, ঠিক কিনা? 4 নাম্বার যেটা হলো তুমি বলে যাইবা, সেটা হলো তোমাকে কেউ গালি দিয়েছে, তোমাকে কেউ বকা দিয়েছে, তুমি বলে যাইবা। এই 4টা সিফত যদি কারো মধ্যে থাকতে পারে তাহলে তার দ্বারা গুনাহ হবে না। এজন্যই বেশি বেশি ইস্তেগফার পড়া, এখন থেকেই তওবা করা। সামনে কি আসতেছে? রমাদান আসতেছে। আজকে শাবানের 10 তারিখ, শবে বরাত আসতেছে। এই শবে বরাত এমন একটি রাত যে রাত্রে আল্লাহ তাআলার কাছ থেকে ফেরেশতারা এভাবে দলিলের মতন লিস্ট নিয়ে আসেন, আগামী বছর কে কতটুকু খাওয়া দাওয়া করবে, কে কতটুকু সময় বেঁচে থাকবে, কে কিভাবে চলাফেরা করবে, সকল কিছুই আল্লাহ তাআলার পক্ষ থেকে নিয়ে আসেন। বলেন না সুবহানাল্লাহ। এই যে এখানে যারা আছি, আমরা একটু বসি না, এখানে যারা আছি এমনও হতে পারে আমাদের মধ্যে এখানে আপনাদের মধ্যে থেকে আমিও চলে যাইতে পারি, ঠিক নাই? এমনও হতে পারে আশেপাশে কারো ভাই আছে, ফুফা আছে, চাচা আছে, কেউ না কেউ চলে যেতে পারে। এজন্যই শবে বরাত আসতেছে সামনে। এজন্যই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা বেশি বেশি তওবা করো, ইস্তেগফার করো। আল্লাহ তাআলার দয়ার কোনো শেষ নাই। আল্লাহর দয়ার কোনো শেষ আছে? আল্লাহ তাআলা বান্দার উসিলা খুঁজে, বান্দা কখন তওবা করবে আমি কখন মাফ করে দেব। বলেন না সুবহানাল্লাহ। আমাদের মাঝে তওবার আধিক্যতা নেই, বরং গুনাহের আধিক্যতা সব থেকে বেশি গুনাহের আধিক্যতা বেশি। বনি ইসরায়েলের এক ব্যক্তি, সে এমন গুনাহ করছে, মৃত্যুর আগে তার ছেলেদেরকে বলছে, আমি যখন মারা যাব তখন আমাকে দাফন দিস না, তোরা দাফন দিস না, তখন তোরা আমারকে পুড়ে ফেলবি, ফেলে আমার ছাইটাকে 2 ভাগে বিভক্ত করে দিবি। আচ্ছা বলেন তো, এই যে সে বলেছে ছাইটাকে 2 ভাগ করে, 1 ভাগ পানিতে মিশিয়ে দিবি, আরেক ভাগ বাতাসে মিশিয়ে দিবি, পানি কার হুকুমে চলে বলেন তো? বাতাস কার হুকুমে চলে? আল্লাহ। এই যে বনি ইসরায়েলের ব্যক্তি তার ছেলেকে বলতেছে, বাবা সারা জীবনে তো গুনাহ করলাম, সারা জীবন গুনাহ করলাম বাবা, এমন গুনাহ করেছি আমি মৃত্যুর পরে তোরা আমাকে দাফন করবি না, আমাকে পুড়ে তোরা ছাইটাকে 2 ভাগ করবি, তোরা আমার ছাইটাকে 2 ভাগ করবি, 1 ভাগ ছাই পানিতে মিশাইয়া দিবি, আরেক ভাগ ছাই তোরা বাতাসের সঙ্গে উড়িয়ে দিবি। ওই ব্যক্তি মৃত্যুর পর তার ওসিয়ত অনুযায়ী তার ছেলেরা এই কাজ করলো। আল্লাহ রাব্বুল আলামিন বাতাসকে হুকুম করলেন, বাতাস তার ছাইটাকে তুমি একত্র করো। পানিকে হুকুম করলেন, পানিও একত্র ছাই করলো। আল্লাহ তাআলা পুনরায় তাকে সৃষ্টি করলেন, তাকে জিজ্ঞেস করলো, কেন তুই এই বান্দা এমন কাজ করেছিস? বান্দা বলে, আল্লাহ তোমার ভয়ে আমি এই কাজ করেছি। আল্লাহ তাআলা এই যে বান্দার তাকওয়া দেখেন, কত ভয় আল্লাহ তাআলার ভয়ে করেছে। আল্লাহ তাআলা ওই বান্দাকে জিজ্ঞেস করলেন, কে কি এমন কাজ করেছ যে কারণে তুমি তোমার ছেলেদেরকে ওসিয়ত করেছো তোমাকে যেন পুড়িয়ে ফেলে? বলে, আল্লাহ সারা জীবন তোমার নাফরমানি করলাম, তোমার ইবাদত করলাম না, এই জন্য আমি আমার ছেলেদেরকে বললাম যেন আমাকে পুড়িয়ে ফেলে, আমাকে যেন ছাইটা বাতাসের সঙ্গে উড়িয়ে দেয়। আল্লাহ বলে, বান্দা তোর এই তাকওয়ার কারণে, এই ভয়ের কারণে তোর জিন্দেগীর গুনাহ আমি আল্লাহ তাআলা মাফ করে দিলাম। বলেন না সুবহানাল্লাহ। বান্দার মনে যদি তাকওয়া থাকে, আমরা তো এত বড় গুনাহ করি নাই, আল্লাহ তাআলা আমাদেরকে আরো আগে মাফ করে দেবেন। বলেন না সুবহানাল্লাহ। আমরা আল্লাহর কাছে তওবা করি না। এই যে মাহফিল চলতেছে, দেখেন এই যে মাহফিল চলতেছে, এই মাহফিলে তারাই আসতে পেরেছে যাদেরকে আল্লাহ তাআলা কবুল করেছে, তাই না? যে কেউ কি আল্লাহ তাআলা সেজদা করতে পারে বলেন? না, যে কেউ আল্লাহ তাআলা সেজদা করতে পারে না। দেখবেন আপনার মতন আমার মতন অগণিত মানুষ
হাসপাতালের মধ্যে শুয়ে রয়েছে, তাদের ইচ্ছা জাগতেছে যেন একটা যে সুস্থ থাকতাম, সেজদা দিতে পারতাম। এই যে আপনি আমি এই কথাগুলো শুনতেছি, এটাও আল্লাহ তাআলা দেখতেছেন, এবং এটার উসিলা আল্লাহ তাআলা আপনাকে আমাকে নাজাত দিতে পারেন, বলেন না সুবহানাল্লাহ। এটার উসিলা আল্লাহ তাআলা আপনাকে আমাকে আখিরাতের রাস্তা দেখিয়ে দেবেন, বলেন না সুবহানাল্লাহ। একটু বসি, অল্প সময় কিছু কথা বলবো। এই যে বললাম, কেউ যদি ইস্তেগফারকে লাজিম বানাইতে পারে, কেউ যদি ইস্তেগফারে আমল করতে পারে, আল্লাহ তাআলা তাকে 5টা পুরস্কার দান করবেন। এর মধ্যে হলো আল্লাহ তাআলা তার মনের ইচ্ছাগুলো পূর্ণ করে দিবেন, বলেন না সুবহানাল্লাহ। ইমাম আহমদ ইবনে হাম্বল, আমরা নাম শুনেছি না, অনেক বড় ইমাম, ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহি আলাইহি, তিনি দিনের দাওয়াত দেওয়ার জন্য এক এলাকায় গেলেন। যাওয়ার পর ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহি আলাইহি, তিনি রাত্রি হয়ে গিয়েছে, থাকার জন্য একটি মসজিদের মধ্যে মসজিদের খাদেমকে বলল, ভাই থাকতে চাই। মসজিদের খাদেম থাকতে দিল না। ইমাম আহমদ ইবনে হাম্বল বাজারের মধ্যে গিয়ে রাস্তার কিনারায় দাঁড়িয়ে রয়েছে ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহি আলাইহি। ওইখানে একজন রুটির দোকানদার ছিল। রুটির দোকানদার বলে, ভাইজান আপনি আজকে আপনার সাথে রাত্রটা কাটান। ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহি আলাইহি যে রুটির দোকানদার, দেখতেছে সে রুটি প্যাকেট করে বলে আস্তাগফিরুল্লাহ, পারেন না, রুটির প্যাকেট করে বলে আস্তাগফিরুল্লাহ, রুটি মানুষকে দেয় বলে আস্তাগফিরুল্লাহ। ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহি আলাইহি ওই রুটি বিক্রেতাকে বললেন, ওই দোকানদারকে বললেন, ভাই তুমি কেন আস্তাগফিরুল্লাহ, মানুষকে রুটি দাও বলো আস্তাগফিরুল্লাহ, দোকানে টাকা রাখো বলো আস্তাগফিরুল্লাহ, আবার তুমি রুটি প্যাকেট করো বলো আস্তাগফিরুল্লাহ, এর কারণ কি? ইমাম আহমদ ইবনে হাম্বল যখন এই দোকানদারকে প্রশ্ন করলেন, দোকানদার বলে, ভাই এই যে আস্তাগফিরুল্লাহর আমল করতেছি, এই যে আমার মনের ইচ্ছাগুলো আল্লাহ তাআলা, আমি আল্লাহর কাছে যা চেয়েছি আল্লাহ তাআলা আমার প্রত্যেকটা ইচ্ছা পূর্ণ করেছে, বলেন না সুবহানাল্লাহ। এই কথা যখন শুনলেন, ইমাম আহমদ ইবনে হাম্বলকে ওই ব্যক্তি বলতেছে, আমার সর্বশেষ একটা ইচ্ছা আল্লাহর কাছে, আমি এই জামানার নাকি বড় একজন আলেম আছে ইমাম আহমদ ইবনে হাম্বল, আমি তাকে দেখতে চাই। এই কথা যখন শুনলেন ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহি আলাইহি, তখন বলে, ভাই আয় 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 আমার বুকে আয়, এই যে আমি হলাম আহমদ ইবনে হাম্বল, বরং তোর ইস্তেগফারের আমলের এত পাওয়ার, যে পাওয়ারের কারণে আল্লাহ তাআলা তোর সাথে আমার সাক্ষাৎ ঘটিয়েছে, বলেন না সুবহানাল্লাহ। কিসের কারণে? কিসের কারণে? ইস্তেগফারের কারণে। আজকে আপনার টাকার প্রয়োজন, রব্বে কাবার কাছে তওবা করেন, আল্লাহ টাকা দিয়ে দিবে। এখনো সময় আছে। দেখেন আপনার আমার মাঝে কত মানুষ আছে, 60 বছর 70 বছর হয়ে গিয়েছে, এখনো নামাজগুলো ঠিক মতো পড়ে না, ঠিক কিনা? এখনো নামাজগুলো ঠিক মতো পড়ে না, এখনো গান গায়, এখনো চায়ের দোকানের মধ্যে বসে বসে আড্ডা দেয়। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 5 জিনিস চলে যাওয়ার আগে 5 জিনিসের কদর করবা। 1 নাম্বার হলো শাবাবাকা ক্বাবলা হারামিকা, তোমার যৌবনকালটার অনেক দাম, তুমি তোমার যৌবনকালটার কদর করবা। ও দুনিয়ার মুসলমান, বৃদ্ধকাল আসার আগে যে ব্যক্তি যৌবনকালটাকে কাজে লাগাইতে পারে, ওই ব্যক্তি হলো দুনিয়ার মধ্যে সব থেকে বেশি ভাগ্যবান, ঠিক কিনা? আরেকটা হলো সব থেকে বেশি হলো পৃথিবীর মধ্যে দেখবেন, হিন্দু হোক বৌদ্ধ হোক অন্য যে কোনো ধর্মের হোক না কেন, সকলেই একটা কথা বিশ্বাস করে, তার এই দুনিয়া থেকে একদিন না একদিন চলে যেতে হবে, ঠিক কিনা? তার একদিন না একদিন এই দুনিয়ার মায়া ত্যাগ করে চলে যাইতে হবে। সময়ের অনেক দাম, এই সময়ের অনেকটা দাম। আল্লাহ তাআলা যে আপনাকে এই হায়াতটা দিয়েছে, হায়াতটাকে কোথায় কাজে লাগাইছেন আল্লাহর কাছে হিসাব দিতে হবে।
নামাজগুলো এখনো আপনি আমি পড়ি না, অনেক মানুষ আছে, ঠিক কিনা? ও দুনিয়ার মুসলমান, আল্লাহর হাবিব বলেন, কেউ যদি আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য ওযু করে যদি মসজিদের দিকে অগ্রসর হয়, বের হয়, এই যে মসজিদের দিকে বের হইল, প্রতি কদমে কদমে আল্লাহ তাআলা এক একটি নেকি লিখে দেয়। বলেন না সুবহানাল্লাহ। ও দুনিয়ার মুসলমান, শুধু তাই নয়, প্রতি কদমে কদমে আল্লাহ তাআলা এক একটি গুনাহ মাফ করে দেয়। যতক্ষণ পর্যন্ত সে নামাজের অপেক্ষা করে, ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা তার আমল নামায় নফল নামাজের সব লিখে দেয়। বলেন না সুবহানাল্লাহ। আজকে আমি আল্লাহ তাআলার ইবাদত করি না, আল্লাহর ইবাদতের দিকে যাই না, অথচ আল্লাহ তাআলা দেখেন সামনে, আপনার আমার সামনে যে রমাদান আসতেছে, আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম। আল্লাহ বলেন, হে ঈমানদারেরা, তোমাদের উপরে রমাদানের রোজা ফরজ করেছি। বলেন না সুবহানাল্লাহ। শুধু তোমাদের উপর ফরজ করেছি, শুধু তাই নয়, তোমাদের বাপ দাদা যারা ছিল, পূর্বপুরুষ যারা ছিল, তাদের উপর আমি আল্লাহ তাআলা এই রমাদানের রোজা ফরজ করেছিলাম। বলেন না সুবহানাল্লাহ। কেন ফরজ করেছিলাম? লাআল্লাকুম তাত্তাকুন, যেন তোমরা তাকওয়া অর্জন করতে পারো, যেন তোমরা গুনার কাজ থেকে বেঁচে থাকতে পারো। এই যে রমাদান মাস আসতেছে সামনে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই ব্যক্তি ধ্বংস হোক যে ব্যক্তি রমাদান মাস পাইল, নিজের গুনাহগুলো মাফ করাইতে পারলো না, ওই ব্যক্তি ধ্বংস হোক। বলেন নাউজুবিল্লাহ। এই জন্য এখন থেকে আস্তাগফারের আমলটা বেশি বেশি চালু করা, বেশি বেশি আস্তাগফার পড়া। কি পড়া? আস্তাগফিরুল্লাহ। বাক্যটা অনেক বড়, একদম ছোট একটি বাক্য। বেশি বেশি আস্তাগফার পড়া, আস্তাগফার পড়া। আস্তাগফার পড়ার দ্বারা আল্লাহ তাআলা 5টা পুরস্কার দান করবেন। বললাম। আরেকটা কথা হলো, কারো যদি মনের তামান্না যদি ঠিক থাকে, যদি মনের নিয়ত যদি ঠিক থাকে, সে যদি ইহুদিও থাকে, সে যদি তার জিন্দেগি যদি আমল নামাও যদি না থাকে, আল্লাহ তাআলা মৃত্যুর আগে তাকে খাঁটি মুসলমান, খাঁটি মুমেন হইয়া আল্লাহ তাআলা তাকে দুনিয়ার থেকে নেন। বলেন না সুবহানাল্লাহ। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানার এক ব্যক্তি সারা জীবন গান গাইছে। কি গাইছে ভাই? সারা জীবন গান গাইছে। 60-70 বছর হয়ে গিয়েছে, বৃদ্ধ হয়ে গিয়েছে, এখন তার গান ভালো লাগে না, তার গান কেউ শুনতে চাই না, তার গান এখন মজা লাগে না। এখন এক পর্যায়ে তার গান কেউ শুনে না। সারা জীবন গান গাইছে, গান গাওয়ার পর এই টাকা দিয়ে তার পেট চলছে, সে আহার খাইছে, রুজি রোজগার করছে, এখন তার গান তো বৃদ্ধ হয়ে গিয়েছে, কেউ শুনে না। এক পর্যায়ে সে এক ভাঙা জঙ্গলের মধ্যে যাওয়ার পর ভাঙা কবরের মধ্যে শুইয়া আল্লাহর কাছে বলে, আল্লাহ, সারা জীবন তোমার নাফরমানি করলাম, সারা জীবন গান গাইলাম, আমার গান তো এখন কেউ শোনে না, তোমাকে ছাড়া তো আল্লাহ আমার কেউ নাই। যখন এই কথা বলিল, আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে স্বপ্নে দেখাই দিলেন, ওমর যাও যাও, গিয়ে দেখো অমুক জঙ্গলের মধ্যে ভাঙা কবরের মধ্যে এক ব্যক্তি শুয়ে আছে, যাও গিয়ে তাকে কালিমা পড়িয়ে দাও, তাকে কালিমা পড়িয়ে মুসলমান বানিয়ে দাও। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বপ্নে দেখার পর সঙ্গে সঙ্গে ওই জঙ্গলের মধ্যে গেলেন। জঙ্গলের মধ্যে গিয়ে দেখে ভাঙা কবরের মধ্যে ওই ব্যক্তি আল্লাহর কাছে এই বলে ফরিয়াদ করতেছে, আল্লাহ, সারা জীবন তোমার নাফরমানি করলাম। ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, ভাই তোমার হাতটা দাও। হাতে হাত রাখলো, কালিমা পড়লো, সঙ্গে সঙ্গে মুসলমান হইয়া সে মৃত্যুবরণ করলো। বলেন না সুবহানাল্লাহ। কখন করেছে? যখন তার মধ্যে তওবার আধিক্যতা এসেছে, তখন আল্লাহ তাআলার কাছে এত প্রিয় হয়ে গিয়েছে, আল্লাহর কাছে তার তওবাটা এত প্রিয় হয়েছে, দেখেন সারা জীবন নাফরমানি করছে, শেষকালে আল্লাহ তাআলার গোলাম হইয়া সে মৃত্যুবরণ করছে। ঠিক কিনা? আমরা কি এমন হইতে পারি না? এমন হইতে পারি না? তওবা করি বেশি বেশি ভাই, আল্লাহর কাছে বেশি বেশি তওবা করি। দুনিয়ার কেউ কারো আপন না, আমাদের আপন কে? আল্লাহ।
এই যে আমি গাজীপুর থেকে এখানে আসছি, এই যে রাস্তা দিয়ে যাব, কেউ আমার আপন না, একমাত্র আল্লাহ আমার আপন, একমাত্র আল্লাহ তাআলা আমার আপন। এই যে ধরেন আমি যদি মারা যাই, একটা উদাহরণ দিই, আমি যদি মারা যাই, দেখবেন কিছু 6-7 ঘন্টা পরে আমাকে কবরে রেখে চলে আসবে। যার সাথে আপনার সারা জীবন কাটাইলেন, আপনার স্ত্রীও আপনার কবরের পাশে যাবে না। আপনার যে মেয়ে সন্তান, ছোটো একটা মেয়ে, আপনি বাজার থেকে আসার সময় মজা নিয়ে আসতেন, বিস্কিট নিয়ে আসতেন, ওই মেয়েও আপনার কবরের পাশে যাবে না। সবাই আপনাকে দাফন কাফন করে চলে আসবে। কেউ আপনার আপন নয়। আপন হলো কি? আপনার ঈমান এবং আমল। ঈমান এবং আমল, এই দুইটা জিনিস যদি কারোর মধ্যে থাকে, তাহলে সে আল্লাহ তাআলার প্যারা বান্দা হয়ে যাবে। বলেন না সুবহানাল্লাহ। এই দুইটা জিনিস আপনার আমার অর্জন করা। কিভাবে অর্জন করা? রব্বে কাবার ইবাদতের দ্বারা অর্জন করা, বেশি বেশি ইবাদত বন্দেগী করা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতগুলো জারি করা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহ রাসূল বলেন, ওই পর্যন্ত প্রকৃত মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তার স্ত্রী থেকে, তার সন্তানাদি থেকে অধিক ভালোবাসা আল্লাহ রাসূলের প্রতি সৃষ্টি না হবে। আজকে এখানে কয়জনের মধ্যে রাসূলের সুন্নাহ আছে বলেন? দুনিয়ার মধ্যে আমি তো জান্নাতের টিকিট পাই নাই, পাইছি বড়, আমি জান্নাতের টিকিট পাইছি, অথচ আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারা জান্নাতের টিকিট পাইয়াও তারা কান্না করছে জাহান্নামের ভয়ে। আল্লাহু আকবার। তাদের ঈমানটা কত ছিল! আর আমি জান্নাতে যাব কিনা এটা সন্দেহ, অথচ আপনার আমার মাঝে আল্লাহ তাআলার ভয় নেই। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারেরা, তোমরা আল্লাহকে ভয় করো। কেমন ভয় করো? ভয় করার মতন ভয় করো। আর মুসলমান না হইয়া মৃত্যুবরণ করিও না। ও দুনিয়ার মুসলমান, আবু বকর সে জান্নাতের টিকিট পাইছে, তাও জাহান্নামের ভয়ে কান্না করে। কেন কান্না করে? আল্লাহ তাআলা যে আল্লাহ জান্নাতের টিকিট দিয়েছে, সে আল্লাহ আযাব দিতে বা কতক্ষণ, এই ভয়ে আল্লাহর কাছে কান্না করে। অথচ আপনি আমার প্রতি সেকেন্ডে, প্রতি কদমে কদমে গুনাহ, আপনার আমার মাঝে রব্বে কাবার ভয় নাই, তওবার তামান্না নাই। আমরা কেমন মুসলমান, অথচ নিজেদেরকে মুসলমান দাবি করি। এই মুসলমানের দাবি কোনো কাজে আসবে না। প্রকৃত মুসলমান ওই ব্যক্তি, ও দুনিয়ার মুসলমান, যার গুনাহ হবে, গুনার সাথে সাথে যে ব্যক্তি তওবা করতে পারবে, ইস্তিগফারে আমল বানাইতে পারবে, ওই ব্যক্তি হলো প্রকৃত মুমিন। এজন্যই ইস্তিগফারের আমল বেশি বেশি করা। আমরা করতে রাজি আছি না? হ্যাঁ, বেশি বেশি ইস্তিগফারের আমল করতে রাজি আছি না? বেশি বেশি ইস্তিগফারের আমলগুলো করব, নামাজগুলো আদায় করব। এই যে এটা একটা কি মাদ্রাসার মাহফিল না? এই মাদ্রাসাকে মহাব্বত করব। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত শেখানো হয়, কোরআন শেখানো হয় এই মাদ্রাসার মধ্যে। এই মাদ্রাসার হুজুরদেরকে মহাব্বত করব। আজকে আপনার আমার সন্তান কেন নষ্ট হচ্ছে ভাই? আমাদের সন্তানের মধ্যে দ্বীনের এলেম নাই। দ্বীনের এলেম যদি থাকতো, তাহলে ওই সন্তান নষ্ট হইতো না। আজকে আপনার আমার ছেলে মেয়ে পড়ালেখা কেন পিছিয়ে যাচ্ছে? কেন মা বাবার কথা শোনে না? কেন ছেলে নেশা পান করতেছে? একমাত্র তার মধ্যে দ্বীনের শিক্ষা নেই। এজন্যই আল্লাহ রাসূল বলেন, তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিমা ওয়া মুসলিমাতিন। ইলমে দ্বীন শিক্ষা করা প্রত্যেক নরনারীর উপর ফরজ। এজন্যই ইলমে দ্বীন শিক্ষা যে ব্যক্তির ঘরের সন্তানাদি ইলম খাটিয়ে ইলম শিক্ষা করে, ওই ঘরের মধ্যে কোনো অশান্তি হয় না। ওই ঘরের মধ্যে আল্লাহ তাআলার শান্তি
বর্ষিত হয়, বলেন না সুবহানাল্লাহ। আজকে আপনার আমার সমাজটা নষ্ট হচ্ছে, মাদকে আসক্ত হচ্ছে একমাত্র এলেম না থাকার কারণে, আমল না থাকার কারণে। এই যে এই দেহর কোনো দাম নেই, কেন দাম নেই? যদি আমল না থাকে। কিসের বড়াই করেন ভাই? দুনিয়ার মধ্যে কিসের বড়াই করেন বলেন? এই বড়াইয়ের কোনো দাম নেই। এখন থেকে নামাজগুলো পড়েন, সঠিক রাস্তা দেখেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত তরিকায় চলেন। যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতটাকে যদি আঁকড়িয়ে ধরতে পারেন, তাহলে আপনার জিন্দেগিটা সুন্দর হয়ে যাবে, বলেন না সুবহানাল্লাহ। আপনার জিন্দেগিটা সুন্দর হয়ে যাবে। আজকে আমি আপনি দুনিয়ার পিছনে আমরা পড়ে গিয়েছি। আখিরাতের আপনার আমার মধ্যে আখিরাতের কোনো ফিকির নেই, আখিরাতের আপনার আমার মধ্যে ফিকির নেই। অথচ আমাদের আগে দরকার ছিল আখিরাত। আল্লাহ তাআলা বলেন, বান্দা তুমি আমার হয়ে যাও, আমি আল্লাহ তাআলা তোমার হয়ে যাব, বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বান্দার উসিলা খুঁজে। আল্লাহ বলেন, বান্দা তুমি যদি আমার জন্য এক হাত অগ্রসর হও, আমি তোমার জন্য 2 হাত অগ্রসর হব, বলেন না সুবহানাল্লাহ। আজকে আপনার আমার মাঝে আল্লাহ তাআলার ইবাদতের তামান্না নেই, আল্লাহ তাআলার ভয় নেই। এই যে সামনে রমাদান আসতেছে, দেখবেন অগণিত যেসব দোকানের শাটার নাই, সেসব দোকানের শাটার হয়ে যাবে, ঠিক কিনা? কেন? ওই যে খাওয়া দাওয়া করবে, ঠিক না? খাওয়া দাওয়া করবে, তারপরে হচ্ছে হিন্দু মুসলমানের মধ্যে কোনো পার্থক্য বোঝা যায় না। বর্তমান এমন অবস্থা হয়ে গিয়েছে, হোটেল খোলা থাকবে, ওপেনভাবে খাওয়া দাওয়া করে। যদি আল্লাহ তাআলার ভয় থাকতো, খাঁটি তাকওয়া যদি থাকতো, তাহলে সে রমাদান মাসে সে এই বাজে কাজ করতো না, ঠিক কিনা? এজন্যই এই মাস থেকেই, যেহেতু শাবান মাস, এই মাস থেকেই আমি আমল বাড়িয়ে দিই। এই মাস থেকে বেশি বেশি রোজা রাখি। এই মাস থেকেই আল্লাহ তাআলার ভয় যদি বাড়াইয়া দিতে পারি, তাহলে রমাদান মাস আপনার আমার জন্য ইবাদত করা সহজ হয়ে যাবে, বলেন না সুবহানাল্লাহ। আর এখন থেকে যদি এইভাবে জিমিয়ে থাকি, তাহলে রমাদান মাস গেছে ফিসাবিলিল্লাহ, তাহলে রমাদান মাস গেছে। এজন্যই আল্লাহ রসুল বলেন, এই মাসে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত অগণিত রোজা রেখেছেন। আমাদের আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রমাদান মাসের আসার আগে শাবান মাসে এত পরিমাণ রোজা রেখেছেন। এমনও বর্ণিত আছে সারা শাবান মাস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রেখেছেন, বলেন না সুবহানাল্লাহ। এখন থেকে আমরা রোজা রাখি, বেশি বেশি নফল ইবাদত করি, বেশি বেশি নফল নামাজ আদায় করি, তাহাজ্জুদে নামাজ আদায় করি, তাহলে আল্লাহ তাআলা আপনার জিন্দেগিটা সুন্দর করে দেবে, আখিরাতের রাস্তা সুন্দর করে দেবে। আর আজকে আপনি যে নামাজ পড়ি, আপনার আমার নামাজ পড়ে ভালো লাগে না, মজা লাগে না। অথচ আব্দুল্লাহ ইবনে মুবারক, ওনার জিন্দেগির মধ্যে পাওয়া যায়, আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহি আলাইহি, তিনি ওনার জিন্দেগির মধ্যে পাওয়া যায়, তিনি বলেন, আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহি আলাইহি তিনি বলেন, মাঝে মধ্যে আমি আল্লাহ তাআলার সাথে কথা বলি, আবার মাঝে মধ্যে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কথা বলি। আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহি আলাইহিকে প্রশ্ন করা হলো, ওনার ছাত্ররা প্রশ্ন করলেন, আপনি কিভাবে আল্লাহর সাথে কথা বলেন, আবার কিভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কথা বলেন? আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহি আলাইহি বলেন, যখন আল্লাহর সাথে কথা বলতে মন চাই, তখন আমি নামাজে দাঁড়িয়ে যাই, বলেন না সুবহানাল্লাহ। যখন আমি তেলাওয়াত করি, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন
প্রতিটা আয়াত তেলাওয়াত করি আর আমার মনে হয় আমি আল্লাহ তাআলার সাথে কথা বলি, বলেন না সুবহানাল্লাহ। আবার যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কথা বলতে মন চাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসগুলো পাঠ করি, মনে হয় আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কথা বলতেছি, বলেন না সুবহানাল্লাহ। আজকে আপনার আমার ইবাদত করতে ভালো লাগে না, রব্বে কাবার ইবাদত করতে মজা লাগে না। অথচ কেন মজা লাগে না? কারণ আল্লাহ তাআলার ভয় নাই। ওই ইবাদত সব থেকে বেশি মজা লাগবে যে ইবাদতের মধ্যে রব্বে কাবার ভয় থাকবে। জান্নাত জাহান্নামের ভয় যদি থাকে তাহলে ইবাদত করতে মজা লাগে। আজকে আপনি আমি নামাজ পড়ি, ঘরের দিকে তাকায় থাকি, অথচ নামাজগুলো সঠিকভাবে আদায় করি না। ও দুনিয়ার মুসলমান, আমি সর্বশেষ কথা একটা বলি, এই যে আপনার আমার জিন্দেগির সময় যাচ্ছে, দুনিয়াতে দেখবেন কারো যদি পা না থাকে তাহলে কৃত্রিম পা পাওয়া যায়, কারো যদি চোখ না থাকে দেখবেন চোখ লাগানো যায়, কারো যদি শরীরের অঙ্গ প্রত্যঙ্গ যদি না থাকে ওই অঙ্গ প্রত্যঙ্গ লাগানো যায়। কিন্তু আপনার আমার জিন্দেগির হায়াতের জিন্দেগির একটা সেকেন্ড চলে গেলে এই সেকেন্ড সময় পাওয়া যাবে না, ঠিক কিনা? হায়াতের অনেক দাম। আল্লাহ তাআলা বলেন ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ তাআলা এখানে বলতেছেন পৃথিবীর সকল মানুষ ধ্বংসের দিকে নিমজ্জিত। ও দুনিয়ার মুসলমান কারা? দুনিয়ার মধ্যে যারা হায়াত পাইল 70-80 বছর গুনার মধ্যে কাটাইয়া দিল, আল্লাহর ইবাদত করলো না, ওই ব্যক্তিরা ধ্বংসের মধ্যে নিমজ্জিত রয়েছে। আর যারা 70-80 বছর হায়াত পাইল, রব্বে কাবার ইবাদত করলো, আল্লাহর হুকুমগুলো মানলো, ওই ব্যক্তি ছাড়া যারা আল্লাহর ইবাদত মানে না, ওই ব্যক্তিগুলো ধ্বংসের মধ্যে রয়েছে, ঠিক কিনা? এই জন্যই রব্বে কাবার ইবাদত করা। কেউ যদি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শীতকালে এর শীতের মৌসুম না, এরকম শীতকালে এক সাহাবীদেরকে নিয়ে গেছে, আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গাছের একটি ডাল ধরলেন, ডাল ধরার পর ওই গাছ থেকে অগণিত পাতা ঝরতে লাগলো। আল্লাহর রাসূল বলেন কেউ যদি রব্বে কাবার সন্তুষ্টির জন্য ইবাদত করে, নামাজগুলো আদায় করে, তাহলে এই যে গাছের পাতাগুলো যেভাবে পড়তেছে ঠিক তেমনিভাবে যদি কেউ 5 ওয়াক্ত নামাজ আদায় করতে পারে, তার দিল থেকে এভাবে গুনাহগুলো ঝরতে থাকে, বলেন না সুবহানাল্লাহ।